আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। সকাল সকালে ঘুম থেকে উঠে যে নৌকা নিয়ে বাইরেছি। গতকাল থেকেই ফাতেমা শুরু করে দিছে, নৌকাত বেড়াবি, নৌকাত ঘুরবি। এর লেগে প্রতিবেশী পাশের নৌকার প্রয়োজন নাই, তারপরেও আগে কিনে রাখছিল, মাছ টাছ মারছে আগে, তো এখনও আছে। নৌকাটা নিলাম, নিয়ে এখন আমি একটু ঘুরাই নিয়ে আসি। নৌকাটা বিক্রিও করে দিছে, আজকে নিয়ে যাবে। তো যেহেতু আজকে নিয়েই যাবে, আসলে সম্ভব না আর ওদেরকে কারো নৌকায় তোলা। আমাদের এখানে ওইভাবে কোনো নৌকা নাই, কারণ আমাদের গ্রামটা শুকনা, আর গ্রামের পাশ দিয়ে অথই পানি, মানে কারোর বাড়ি ঘর এখনও তলায় নাই। কারণ পানিও চলে যেতেছে, নৌকাও বিক্রি করে দিছে। তো নৌকাটা নিয়ে একটু ঘুরিয়ে আসি, এই আর কি। তো সাথেই থাকুন, আমাদের দেখতে থাকুন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নৌকা ছেড়ে দিলাম, বাতাসে যে পাইলে যায়, তাই না ফাতেমা? কোনো কথা নাই। বাতাসে যে সোজা হইয়া ছেড়ে দেবো, এখন খালি জাতিই থাকবে। দেখেনি, এখন আর ঠেলা ঠেলি কিছুই হারা লাগবে না, একাই খালি যাবেই নি। কাও তো নৌকাটা কি হামে যাইতেছে ওই পেলে দেবে না। আমি দাঁড়া রছি, বাতাস লাগতেছে আমার গায়ে, বাতাস ঠেলে নিয়ে যেতেছে। এটা হলো আগে এক সময় বাদাম তুলে দিয়ালা নৌকা লিয়ে গেছে ভরে। আগে তো শ্যালো আসিল না, আর শ্যালো কেনার মতো অত মানুষের কাছে টাকাও আসিল না। এই জন্য ওরা কি করছে, মাঝখানে বাদাম লাগা দিছে। বাদাম কি জানো? আবার খাওয়ার বাদাম না, হ্যাঁ, কাপড় দিয়া বাঁশ মাঝখানে গাড়ি দিয়ে ওর হাতে বাদাম, কাপড় টানা দিছে, হয়ে গেছে বাদাম। কয় বাদাম তুলে দে, ঠিক আছে, ব্যাস বাদাম তুলে দিছে। আর যে করে খালি বইটা ধরে রয়েছে পিছনে। বাতাস যে পাইলে কেন হয়, ওরা যে পাইলে ইচ্ছা সেই পাইলে নিয়ে দেবে পারছে, বাতাস লাগলেই হয়েছে। এই যে আমাদের গ্রাম, তো গ্রাম এখনো শুকনা। আসলে এই রাস্তা তো অনেকেই দেখাইছি, কিন্তু আজকে একটু নৌকলিয়া রাস্তার কাছে। ফাতেমা, সত্যি সত্যি ব্রিজের তল দিয়ে মারা যাবি। যাও যাও, ও ব্রিজের তল দিয়ে মারা আসলাম। আমরা এখন হারায় গেছি, এখন আর বাতাস লাগে না, কিন্তু এই ব্রিজটা পার হওয়া খুব কঠিন হয়ে যাবে। বাতাস যে ব্রিজের তল দিয়ে ভিতর পেলে এই পেলে আসতেছে, দেখো না কত কত জোরে বের হেরে নিয়ে আসলো আমাকে। এই যে আমাদের মেইন রাস্তা, উপর থেকে অনেক দেখছেন, কিন্তু নিচ থেকে কিন্তু এইভাবে দেখেন না। দেখেন নিচের এরিয়াটা কত সুন্দর দেখা যায়, পানি নিরিবিলি টলটল করতেছে। এমরা ওমরা বাতাস আছে, কিন্তু এমরা কিন্তু এরকম নাই। আর এই যে পুরো বিল, আমাদের ধরাইল বিল, অনেক নাম করা এক সময়। অনেক কি কয়, লোকজন আসতো মাছ মারতে, বেসেল নামতো বেসেল, কিন্তু এখন আর সেই অবস্থানটা নাই। এখন মানে বর্ষা মাস আসলেই টুকটাক পানি আসে, তারপরে আর ওইভাবে পাওয়া যায় না। ধান খেতে বেশি চলে আর কি। তো চলুন বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে যাই। এই যে ফাতেমা কইলাম, এখানে একটা টিভা আছে, এই টিভার উপরে বসে থাকো তুমি। বাইর বাইর তো থাকেই না, ওটা প্লাস্টিক, ওটা ধরে ওই হেরা যাবি না। কইলাম এই টিভার উপরে বসে থাকো তুমি, তোমাকে ভাত লিয়ে লিয়ে এসে দিয়ে যাবো না, বুঝছাও? এটা কিন্তু আমরা বাড়ির কাছে নাই। এই দেখেন কত দূরে চলে আসছি।
পাশের গ্রামে চলে আসছে আমরা নৌকা বাতি বাতি সকালবেলা ঢেউয়ে না বাতাসে বাতাসে ঠেলে নিয়ে যেতেছে বিয়েন বাড়ি বুঝছো ও পাল কি জানি আমার কাছে তো এফাইলে নাই তাহলে এফাইলে ঠেলে নিয়ে যাবে গেছে গেলে আফার যাওয়া লাগবে এফাইলে কে অল্প পানি ডুবে গেলে কিচ্ছু না এই যে আমার গাড়ি টুনটুনি যাও ছেড়ে দিলাম বেড়ে যাবে লেগে ও ঘরের ভিতরেই খাওয়ান খুঁজতেছে বেড়ে যাওয়ার দরকার নেই বৃষ্টি বাদল বাইরে খালি কেঁদো হ্যাঁ বাইরে যায় না তার মধ্যে ডিম ভাজছিলাম তো ডিম ভাজার তেল আর একটু দিয়ে দিতাম কার লেগে ডিম বেচা বুঝলি লেগে কি রাখতে হবে স্কুলে ভাতে মারে আজকে স্কুল হ্যাঁ পরীক্ষা মাছটি হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মাখান বুঝে কটা বাজে বসেছেন 8টা বাজে 8টা বাজে সকালে 10:30টায় পরীক্ষা ভোরে উঠেই লাগাইছে তাড়াতাড়ি রান্ধি ভাত কটা আগে আমি হুদই খাওয়া যাবো না আমি হুদই খাওয়া যাবো না কিছু বলে না 6টার সময় উঠে যাক না আর আমি উঠি এত সকালে রেডি হয় একদম মাছটা মাহা না গেছেন দিয়ে দেবো সে তেল মাছ লাগলে দেখতে ভালো হবে না নাম সরষে তেলে দিই না কামেও থাকা লাগে আর বন্ধুরা এই যে গেটের সামনে বসে বসে রাঁধতেছে কারণ এই যে হেন একটা আইসাল আসিল চৌকা এটা ভেঙে হেলাইছে বৃষ্টির ভিজা ভিজা ফেটে ফেটে শেষ মানে আর জাত করা সম্ভব না এর লেগা পরে এই যে এইটা বানাইছে এটাতে একদিন রাঁধছে অবশ্য কিন্তু এইটাতে যে আবার লেপা লাগবে এখন যদি রাঁধে তাহলে তো লেপা কঠিন হয়ে যাবে এই যে হারাবড়ি ফেটে গেছে ভিতরেও ফাটছে ওই যে নতুন মাটি তো এই জন্য মনে হয় এত ফাটা সকালবেলা ঘুম থেকে উঠে যে খড়িগুলো হালকা একটু ভিজে গেছিলো কালকে বৃষ্টির পরে যে এইগুলা এনে রোদ দিছে ছাওয়া লাকুর হয়তো এসরায় এই কলার ইডত এনে তুলে এসেছে এই পচাটা এটা দলি না গাও চুল করবে ওইটাই ভালো তাহলে ভালো থাকে ববি ওইটাই বেঁচে থাকবে আর ভালো তা বেঁচে থাকতে লয় এটা আমি বাসায় ডুবে যাবে পানি আমাদের ওই থাকে না ওইটার মধ্যে ঢুকে ঢুকে বেশি ডুবে যাবে এটা পচে গেছে এইটা হাতে যত শরীর লাগাইবে তত গাও চুল করবি বুঝছো আর হুকনা পার ছুঁয়ে দিলি পরে রোদে হুক একদম পচে উঠবি নি আরো ও পানি মধ্যে দিবি না লিয়ে আইসে তুলে থাকি ওটা রাহা লাগে পানির ভিতরে আর এখানে এই পানির ভিতরে তুমি কি হাত রাখবে হাত রাখলে কম হাত রাখছে এই বেই জ্বালা হাত রাখলি হয় না সাঁতার শেখ পড়ে যেতে
আমি পারি না। আচ্ছা ওই যে আমার একটা টিউব আছে না, টিউব একটা ভালো তা বাইরে হয়ে দিও, হাওয়া দিয়ে নিয়ে এসে দেবো না। ওর ভিতরে দেখো একটা ভালো তা আছে, মানে ও কার ডেলিভারি বোঝা যায় যে এটা ভালো। খাওয়ার ও থাকছে নি ওর মধ্যে। একটা একদম অরিজিনাল ভালো তা আছে, যেটা কোনো লিক টিক কিচ্ছু নেই। তাহলে এনে না উপরে তুলে আলাদা। ওই উপরে, উপর থেকে পারলেই হবে না। এক পিটি হয় নাই এখনো। বস্তায় খেলে তরকারি মার্কেট পাওয়া যায় না নাকি? তরকারি পাওয়া যায়, মানি থাকলে পরে সব হয়। আচ্ছা মাছ তো ভাজা এই যে চেন তুলে নেব। পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে দেব। যাইতেছেন আম্মা যান। ভালো রে পরীক্ষা দিও। পাগলি যাতা মনে হয়। কাপড় আর একটা লিসে আও, তাহলে ভিজে যাবি নিজে। হ্যাঁ আজকে একটু বেশি পানি, একটুখানি বাড়ছে না। কালকে আর বৃষ্টি হয়েছে না, আজকে একটু বাড়ছে না পানি। আমারই কল আটু পর্যন্ত হয়। কালকে তো দিনে হয় না, রাতে না হয়েছে। তোমার কিন্তু আটুর একটুখানি উপরে উঠবি নি, 5-6 ইঞ্চি ভিজবি নি। আচ্ছা যাও, ওটুকু বেজা ব্যাপার না, সুন্দর হয়ে তুলে লাও। গাছের গোড় দিয়ে যা লাও, যে দক্ষিণ মুড়াই আছে না, কিন্তু আইলের মতো আসলে ধীরে ধীরে পার হয়ে পড়ে যান যায় না। এই যে রাস্তার এই পানিটার লেগে বলি সমস্যা আমাদের, পুরো রাস্তা এখান থেকে পানি। এই পানিটুকু ফাতেমা এখন পার হবি। জামাটো একটুখানি ধরে লিও, ব্যাগ কান্দে হাতে বাজাও, হাতের ভিতরে তুলে একবার কান্দে হাতে লিয়ে যাও। ব্যাগের ভিতর বইটই আছে। ও নিচে বীজ পিনি, আর একটু হুন্নি রে হোক, খেয়াল হইল যাও। এই যে পুরোটুকু পানি। আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব দিয়ে হেলাচ্ছি, ধনিয়ার গুঁড়ো। পানি দিয়ে মশলাটা কষাই মাছ দিয়ে দেবো। মশলাটা কষিয়ে মাছ দিয়ে দেবো। হেই 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 গোসাই না জিনিস দেখতেই বা নাকি গো। তরকারি ডয় আইসেন, জিরের গুঁড়ো দিয়ে দেবো।
আগে ডয় তুলে নেব